তুমি তো আমার সঙ্গে থাকবে বলে আসোনি, তুমি এসেছো আমাকে বলতে যাতে সম্বিতের সঙ্গে আমি কোনো যোগাযোগ না রাখি। কিন্তু ডোন্ট ফরগেট অনিন্দদা, সম্বিত আমার ছেলের বাবা। তুমি চাইলেও আমি সম্বিতের সঙ্গে সম্পর্ক রাখবো, তুমি না চাইলেও আমি সম্বিতের সঙ্গে সম্পর্ক রাখবো। প্লিজ, আমরা কিন্তু অনেক স্বপ্ন দেখেছি। মিথ্যে 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 মিথ্যে। বাস্তবটা যখন সামনে এসে দাঁড়িয়েছে না, তখন দেখা গেছে আমাদের স্বপ্নের কানা করিও মূল্য নেই অনিন্দদা। স্বপ্নটা স্বপ্ন আর বাস্তবটা আলাদা। তা কিন্তু নয়। শোনো, তুমি যদি চাও আমি এখানে থেকে যেতে পারি। আমার যে শরীরের অবস্থা, আমার যে কোনো সময় যা কিছু হতে পারে, তখন তুমি কিন্তু বেশি করে জড়িয়ে যাবে, সেটা ভেবে আমি এখানে আসিনি। আমি কিন্তু শ্রীময়ী ছাড়া এখানে আসতে পারতাম না। প্লিজ এই কথাগুলো বলো না, আমার অসহ্য লাগছে। শ্রীময়ীকে তোমার জীবনের কান্ডারি। আমি কি তাই বলেছি নাকি? তাই বলছো? হ্যাঁ, ব্যাস ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। অনেক হয়েছে, এনাফ এনাফ। জুন, শোনো, আমার খুব কষ্ট হচ্ছে। আমার জোরে কথা বলতে কষ্ট হয়, আমার জোরে কথা শুনতে কষ্ট। আমি ঝগড়া করতে চাইছি না। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি অনিন্দদা। আমি তো চাই না না যে তোমার আমার বাড়িতে এসে শরীর খারাপ হোক। আমি কি চাই বলো? আমি চাই না। তুমি কেন এলে অনিন্দদা? আমি তো তোমাকে আসতে বলিনি বলো। আমি ফোনে তোমাকে জাস্ট একটা কথা বলেছি। তুমি জানতে আমি আসবো, তুমি এক্স্যাক্টলি জানো আমি কোন কথায় কিভাবে রিঅ্যাক্ট করবো। ইউ ওয়ান্টেড দ্যাট। এতে ব্যাখ্যা করার কিছু নেই। প্লিজ, আমার এই শরীরের অবস্থায় তুমি যদি রাখতে চাও, আমি থেকে যাচ্ছি। আমি শ্রীময়ীকে বলে দিচ্ছি আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। অলরাইট? আমি তো তোমার দায়িত্ব নিতে কোনোদিনও অস্বীকার করিনি অনিন্দদা, বরং সবসময় তোমার দায়িত্ব নিতে চেয়েছি। তুমি যদি স্বেচ্ছায় আমার বাড়িতে আসতে চাও, কে তোমাকে আটকাবে বলো? কেন তুমি আমাকে সমস্ত অজুহাত দিচ্ছ কেন? তোমার ক্রাইসিসে, তোমার যখন শরীর খারাপ, আমি যদি তোমার পাশে থাকতে না পারি, আমি যদি তোমার টেক কেয়ার করতে না পারি, তাহলে আমার কতটা কষ্ট হয় তুমি বোঝো। এই জীবন আমি কেন মেনে নেব বলো তো অনিন্দদা? আমি তো সুখের পায়রা নই, তাই না? যে সুখের সময় তোমার সঙ্গে থাকবো আর দুঃখের সময় তোমার পাশে থাকবো না। তোমার ক্রাইসিসে আমি যদি তোমার পাশে থাকতে না পারি, এই সম্পর্কর আমার কাছে কোনো দাম নেই। আর তাছাড়া অনিন্দদা, আর ইউ অলরাইট? প্লিজ 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 বসো। তুমি বসো না, বসো। জুন, প্লিজ, জুন, আমি এখানে আছি। আমি কোথাও যাব না, আমি শ্রীময়ীকে বলে দিচ্ছি ও বাড়ি ফিরে যাক। প্লিজ, সম্বিতের কথা আমার কাছে বলো না, প্লিজ। অনিন্দদা, আমাকেও তো কোথাও আমার মাটিটা আঁকড়ে ধরতে হবে, তাই না? দিনের পর দিন একের পর এক লোক আমাকে এসে অপমান করে যাবে, আমি আর কত সহ্য করবো বলো তো? তুমি জানো পাড়ার লোক আমাকে নিয়ে কি বলে, কত প্রশ্ন করে। বুকান এখন বড় হয়েছে, পাড়ায় খেলতে যায়। তুমি জানো ওর বন্ধুর মায়েরা তোমাকে নিয়ে কত প্রশ্ন করে জানো? আমি ঠিক করেছিলাম ওয়ান্স ফর অল সব প্রশ্নের মীমাংসা করব। কি মীমাংসা? সম্বিতের সঙ্গে একসঙ্গে থাকা? অ্যাটলিস্ট বাইরের লোকের মুখ তো বন্ধ হবে। আর এভাবে তো আমি তোমাকেও পাচ্ছি না অনিন্দদা। জুন, প্লিজ এইভাবে কথা বলো না, আমি সহ্য করতে পারছি না। আমি তো চলে এসেছি, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার সঙ্গে থাকছি। ইটস ডান, ইটস ফাইনাল। আমি কেন সবসময় রিসিভিং এন্ডে থাকবো বলো তো? কেন থাকবো? তোমার যখন অসুখ করবে তুমি আমাকে ছেড়ে নিজের বাড়ি চলে যাবে। তোমার বাড়ির লোক আমাকে দিনের পর দিন অপমান করবে, আমি কেন সহ্য করব? আমি কেন সবকিছু লস করব? কেন?
তুমি শ্রীময়ীকে বলে দাও তুমি এখানেই থাকবে, ফিরবে না। ইউ থিংক শি উইল মাইন্ড? কিচ্ছু মনে করবে না শ্রীময়ী, কারণ শ্রীময়ী জানে আমি এখানে তোমার কাছে আসার জন্য কিরকম ছটফট করছিলাম। শ্রীময়ী খেলাটা তুমি বুঝতে পারছো না অনিন্দদা। শ্রীময়ী খেলাটা না অনেক উঁচু দরের খেলা, আমি বুঝতে পারছি। শ্রীময়ী আমার কাছ থেকে তোমায় কেড়ে নিতে চায় অনিন্দদা। বোঝাতে চায় ও তোমার জন্য সব কিছু করতে পারে। তা বোধহয় নয়। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো বলো? জুন, তোমার ওপিনিয়ন তোমার কাছে আর আমার ওপিনিয়ন আমার কাছে। আমি শ্রীময়ীকে ফোন করে দিচ্ছি, চলে যেতে বলছি। হ্যালো শ্রীময়ী, হ্যাঁ বলো, কি দেরি হবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আছি। না মানে কি ফিরবে না? তাতে আমার কোনো অসুবিধে নেই, আমি তাহলে চলে যাই। গাড়িটা কি তোমার জন্য রেখে যাব? না, এখানে গাড়ি আছে, যদি প্রয়োজন হয় তাহলে। ও, তার মানে তুমি এখন থেকে এখানেই থাকবে আগের মতন, তাই তো? বলছিলাম যে তোমার ওষুধপত্র, জামা কাপড় সেসব কিছুই তো আনোনি, তো সেগুলো কি পাঠিয়ে দেব? হ্যাঁ, বলছিলাম যে বাড়িতে কি বলবে? দেখো, একসাথে বেরিয়েছি তো দুজনে, তো অন্য কথা তো বলতে পারবো না, সত্যি কথাটা আমাকে বলতেই হবে। আর তুমি যতই লুকোনোর চেষ্টা করো না কেন, একদিন না একদিন তোমাকে সত্যিটা তো বলতেই হবে। আমি সত্যিটাই বলবো বাড়িতে। আমি বিকেলের মধ্যেই তোমার ওষুধপত্র, জামা কাপড় সব কিছু পাঠিয়ে দেবো। হ্যাঁ, বলছিলাম যে সাবধানে থেকো। বলছিলাম, হ্যাঁ কি বলো? বলছিলাম এখন তো কটা দিন আমি এখানে থাকবো, একটু রিকভার করলে, মানে একটু কমফোর্টেবলি হাঁটা চলা করার মতন অবস্থায় এলে আমি ও বাড়িতে যাব এই দিন সাথে পাতে। কেমন? তোমার বাড়ি, তুমি যখন খুশি যাবে, সেটা আমাকে বলার কি আছে? আচ্ছা, আমি রাখছি তাহলে। হ্যাঁ, সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহের অন্তরালে। কি বললো? কি বলবে? শ্রীময়ী তো কিছু বলে না, বললো বিকেল বেলায় আমার ওই ওষুধপত্র, জামা কাপড় ওগুলো পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেবে? কাকে দিয়ে পাঠাবে? আই নো কাকে দিয়ে পাঠাবে, ড্রাইভারকে দিয়ে পাঠাবে। হাউ ডু আই নো? দেখো, বাড়িতে গিয়ে সাতকাহন করে কি বলে। শ্রীময়ীর সম্পর্কে তুমি আমাকে যত কথাই বলো জুন, যেটা আমার বিশ্বাস করার নয় সেটা আমি কিছুতেই বিশ্বাস করব না। তুমি শ্রীময়ীকে চেনো না। শ্রীময়ী বাড়িতে গিয়ে
সাত কাহন করে বলার মতন মেয়ে নয়। এসে গেছো? হ্যাঁ। চলো বাড়ি চলো। স্যার এলেন না? না, আমি যাব, চলো। আপনি একা ফিরবেন? কেন, আমাকে একা নিয়ে যেতে তোমার অসুবিধা আছে? না, আসলে স্যারের শরীর খারাপ হয়েছিল তো, তাই। চলো। ঠিক আছে। এসো পিসমশাই, এসো। না না, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আমি 2 দিন ছিলাম না, কাজের জন্য বাইরে গেছিলাম, তার মধ্যে এত কাণ্ড ঘটে গেল। দেখে অনিন্দ্যদা তো বেরিয়েছে, কিন্তু বৌদি যাবো? বৌদি কি দাদাকে নিয়ে চেক আপে গেছে নাকি? দেখো পিসমশাই, মার তো পাপাকে নিয়ে চেক আপ করাতে যাওয়ারই কথা নয়, যাওয়ার কথা তো আমার। সেটা তো এখন নয়, 1 সপ্তাহ পর। এই 1 উইক তো পাপাকে অবজারভেশনে রাখার কথা। মা যে পাপাকে নিয়ে হুট করে এরকম চেক আপ করাতে বেরিয়ে গেছে, সেটা তো আমি অন্তত জানতাম না। জানলে তো কিছুতেই অ্যালাউ করতাম না। আচ্ছা, ঠাম্মি তো নিশ্চয়ই জানতো। ঠাম্মি, তুমি কেন না করলে না বলো তো? এই সময় কি পাপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা? এতটা অসুস্থ। মা, গেছেটা কোথায় ওরা? সেসব তো কিছু বলে যায়নি কো। বললে একটুখানি ঘুরিয়ে আনছি গাড়ি করে। চলো 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 পাল্টাই।